হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তো দেখো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি 27, 28 আর 29 সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কোশ্চেন নাম্বার 1 স্ক্রিনে কি বলেছে, কে পরবর্তী বিমান বাহিনীর উপপ্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন? কে পরবর্তী ডেপুটি চিফ অফ এয়ারফোর্স? রাইট অ্যান্সার আমাদের অপশন বি, এসপি ধারকার। চলো কোশ্চেন নাম্বার 2 দেখি কি বলেছে, কে এশিয়ান শীর্ষ অডিট প্রতিষ্ঠানগুলির সংগঠনের সভাপতির দায়িত্ব নিয়েছেন? তাহলে এশিয়ান সুপ্রিম অডিট ইনস্টিটিউটের কে প্রেসিডেন্ট হয়েছে? প্রেসিডেন্ট হয়েছে অপশন বি, গিরিশচন্দ্র মুর্মু। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। পুপ্পামালের মৃত্যু হয়েছে, তিনি কে ছিলেন? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একজন বয়স্ক মহিলা পুপ্পামাল। পুপ্পামাল হচ্ছে একজন জৈবিক কৃষক। অ্যাকচুয়ালি তার বাড়ি হচ্ছে তামিলনাড়ু জেলায়। তো তিনি হচ্ছে জৈব পদ্ধতিতে চাষের জন্য তিনি বিখ্যাত। তিনি কয়েক দশক ধরে এরকম জৈব পদ্ধতিতে পরিবেশ বান্ধব চাষের জন্য পরিচিত। তো তার মৃত্যু হয়েছে, তার বাড়ি ছিল তামিলনাড়ুতে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে, কোন দেশের বিশিষ্ট আম্পায়ার আলিম দার আন্তর্জাতিক আম্পায়ারিং থেকে অবসরের ঘোষণা করেছে? তো রাইট অ্যান্সার অপশন বি, পাকিস্তান। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোন দেশের ক্রিকেটার সাকিবুল হাসান অবসরের ঘোষণা করেছে? চারটে অপশন দেখতে পাচ্ছ, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান না কেউ নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, বাংলাদেশ। চলো নেক্সট কোয়েশ্চেন, আরও একজনের অবসরের ঘোষণা করেছে। তো কোন দেশের ক্রিকেটার ডেভেন ব্রাভো অবসর ঘোষণা করেছেন? তিনি কোন দেশের ক্রিকেটার? তিনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ সেই মুহূর্ত। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। কাকে আইসিসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস 2023-এ সম্মানিত করা হয়েছে? তো এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, দীপক সি মেহতা। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। উলানবাটারে IBSF ওয়ার্ল্ড 6 রেড চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? তো হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ ভারত থেকে জিতেছে অপশন বি, কমল চাওলা। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। অগ্নিবীরদের জন্য সংরক্ষণ প্রদানকারী প্রথম বেসরকারি কোম্পানি কোনটি হয়েছে? তো তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছ, অ্যামাজন, ফ্লিপকার্ট না ব্রহ্মস। রাইট অ্যান্সার ব্রহ্মস। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। কে বিশ্ব টেলিযোগাযোগ মানকরণ সম্মেলনের আয়োজন করবে? তো কোন দেশ এটার আয়োজন করবে? অপশন সি, ভারত এটার আয়োজন করবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। CSIR এর 83তম প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়েছে? তো দেখো চারটে অপশন দেখতে পাচ্ছ, 24শে সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর না 25শে সেপ্টেম্বর। রাইট অ্যান্সার অপশন বি, 26শে সেপ্টেম্বর। তাহলে তোমরা দেখো CSIR এর ফুল ফর্ম কি বুলেটিনে দেওয়া আছে, দেখো কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। কার প্রথম স্মৃতিকথা মাদার মেরি কামস টু মি প্রকাশিত হবে? তাহলে কার প্রথম স্মৃতিকথা? অপশন এ, অরুন্ধতী রায়ের স্মৃতিকথা। চলো কোয়েশ্চেন নাম্বার 13। প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ শীর্ষে কোন দেশ রয়েছে? USA, সুইডেন না সুইজারল্যান্ড? রাইট অ্যান্সার অপশন সি, সুইজারল্যান্ড। আরেকটা জিনিস লক্ষ্য করো, বুলেটিনে অর্থনীতির মধ্যে ভারত এক স্থান উপরে উঠেছে, মানে 39তম। আগের বছর কত ছিল? 40তম। এই বছর ভারত এক স্থান উপরে উঠে হয়েছে 39তম। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। কোন রাজ্য অ্যান্ডোগ্রাম 2024 সালে সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে? তোমরা একটা গ্রামের ছবি দেখতে পাচ্ছ, এটা কোথায়? তাহলে আসাম, নাগাল্যান্ড না মণিপুর? রাইট অ্যান্সার অপশন সি, মণিপুর। মণিপুরের এই গ্রাম অ্যান্ডোগ্রাম নামে পরিচিত। এটা 2024 সালে সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? বিশ্ব পর্যটন দিবস পালিত হয় অপশন বি, 27শে সেপ্টেম্বর, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। চলো নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16। RBI কোথায় SFBর পরিচালকদের জন্য সম্মেলনের আয়োজন করেছেন? তো রাইট অ্যান্সার অপশন বি, বেঙ্গালুরুতে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। কোথায় ভারতের প্রথম কাগজবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? মানে পেপারলেস ইলেকশন হয়েছে কোন রাজ্যে? অপশন সি, মধ্যপ্রদেশ রাজ্যে। এটা একটা পঞ্চায়েত ইলেকশন ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। ভারত আর মায়ানমারের যৌথ বাণিজ্য কমিটির 8ম বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে অপশন সি, নয়াদিল্লিতে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সেই মিটিংয়ের ছবি।
তো চলো কোয়েশ্চেন নাম্বার 19, যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য কোন শ্রম মন্ত্রণালয় কার সাথে অংশীদারিত্ব করেছে? তো তোমরা তিনটে অপশন দেখতে পাচ্ছ, দেখো ওলা, ফ্লিপকার্ট না অ্যামাজন, কোন কোম্পানির সাথে? তো রাইট অ্যান্সার অপশন সি, অ্যামাজন কোম্পানির সাথে। কিছুদিন আগে তোমাদেরকে পড়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যামাজন কোন এআই ফিচার্স লঞ্চ করেছে, তো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, দ্বিতীয় ভারতীয় চিনি ও জৈব জ্বালানি সম্মেলনের উদ্বোধন কোথায় হয়েছে? তো রাইট অ্যান্সার অপশন সি, এটাও হয়েছে নয়াদিল্লিতে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, কোন দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম উৎপাদক এবং ভোক্তা হয়ে উঠেছে? কোন দেশ হয়েছে? রাইট অ্যান্সার অপশন বি, আমাদের ভারত। তো চলো আজকের সেশন এখানেই শেষ। তো তোমাদের জন্য হোমওয়ার্ক, আগের ক্লাস থেকে নেওয়া একটা হোমওয়ার্ক, কোন দেশ শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করার আইন পাস করেছে? এর রাইট অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তোমার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। গুড বাই।